তৃণমূলের অন্তর্কলহ তার নতুন নতুন উদাহরণ প্রত্যেক দিন আমাদের সামনে আসছে। এবার আসছে হুগলির আরামবাগ থেকে নতুন উদাহরণ, যেখানে নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা হতেই তৃণমূলের কোন্দল একেবারে চরমে ওঠে। দিকে দিকে বিক্ষোভ, রাস্তা অবরোধ, আর কি না হচ্ছে সেখানে। দলের নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা হতেই আরামবাগে অশান্তির আগুন। দফায় দফায় রাস্তা অবরোধ করে চলল বিক্ষোভ। আরামবাগের আরান্ডে এক অঞ্চল তৃণমূল সভাপতি ছিলেন মুন্সি ইকবাল। তাঁকে সরিয়ে সভাপতি করা হয় অভিজিৎ রায়কে। এতেই আপত্তি তৃণমূলের একাংশের। মুন্সি ইকবালকেই ফিরিয়ে আনার দাবিতে শুরু হয় বিক্ষোভ। যে অঞ্চলে 2024 সালের লোকসভা নির্বাচনে যে অঞ্চল সভাপতির নেতৃত্বে সেই অঞ্চল লিড করেছে, সেই অঞ্চলের অঞ্চল সভাপতি পরিবর্তন হবে না। সমস্ত অঞ্চলগুলো যারা খুব নিরলস পরিশ্রম করে দলকে জিতিয়েছে 2024-এ, তাদেরকে সব সরানো হয়েছে। এই নানা কারণে ওরা সঙ্গত কারণে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ করতে গিয়ে রাস্তায় নেমেছিল। অফিস টাইম, অ্যাম্বুলেন্স যেতে পারে, তোমরা একটু রাস্তাটা অবরোধ যেটা করেছো ওটা তুলে নাও, এবং ওরা সঙ্গে সঙ্গে রাস্তাটা অবরোধ তুলে দিয়েছে। অন্যদিকে শাসকের ঘরে কোন্দল আরান্ডে অঞ্চলেও। এখানেও নতুন অঞ্চল সভাপতিকে মানতে রাজি নন তৃণমূলের অনেকেই। তাঁদের দাবি এতদিনের কনভেনার শেখ মুজিবুরকেই সভাপতির দায়িত্ব দিতে হবে। আমাদের কোনো পরিস্থিতি নেই, আমাদের সাথেও ওনার কোনো পরিস্থিতি নেই। কিভাবে উনি যে পঞ্চায়েত সভাপতি হয়ে গেলেন সেটা ভাবতে পারছি না, অঞ্চল সভাপতি হয়ে গেলেন সেটা ভাবতে পারছি না। অতএব আমরা ওনাকে মেনে নিতে পারছি না। গোষ্ঠীদ্বন্দ্বের চরম বহিঃপ্রকাশ কালকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়। আর অঞ্চল সভাপতি যারা হতে পারেনি, যারা বিক্ষুব্ধ আছে, টায়ার জ্বালিয়েছে, বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, নিজেদের মধ্যে মারপিট করেছে। অঞ্চল সভাপতির নাম ঘোষণা হতেই শাসকের সংসারে অশান্তি। এতেই যদি গোলমাল বেঁধে যায়, বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পর না জানি কত কি হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।